নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে জালিয়াতির অভিযোগ, চাকরির নামে প্রতারণার অভিযোগ। নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান ছাত্রীরা। গড়িয়া স্টেশনের কাছে এই সংস্থায় উত্তেজনা ছড়ায়। কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত সংস্থার কর্ণধার। না জানি অন্য কলেজে ভর্তি করে দিচ্ছে। টাকা ডকুমেন্টস রিসিপ্ট দেখাতে পারছে, সেগুলো দেখাতে পারছে না। প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ঠিক কিভাবে এই জালিয়াতি হয়েছে, আর্থিক প্রতারণা করেছে এই সংস্থা? একদমই দেখো, লক্ষ লক্ষ টাকা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, তাদের নার্সিং ট্রেনিং কমপ্লিট করে তাদের চাকরি দেওয়ার নাম করে এই আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের যেটা অভিযোগ, 2 বছর তাদের নষ্ট হয়েছে এবং তাদের সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চাকরি পাননি এবং তাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো তারা জমা রেখেছিলেন, সেই ডকুমেন্টও দিতে তারা গড়িমসি করছেন এবং তাদের 2 বছরের কোর্সের পরে তাদের যে বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার কথা, সেখানে কোনো রকম তারা একজনও চাকরি পাননি। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এবং প্রত্যেক সংস্থা কি বলছে, সংস্থার কর্ণধারের কি বক্তব্য? তাকে তো গ্রেফতার করেছে পুলিশ। একদমই কর্ণধার তিনি জানাচ্ছেন যে যারা টাকা দিয়েছেন তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখানেও একটি জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রত্যেকের চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, সেই চেকের যে চেক দেওয়া হয়েছে সেই চেক কিন্তু জাল, অর্থাৎ যে চেকে টাকা নেই এমনটাই তারা অভিযোগ করছেন। কিন্তু স্টুডেন্টদের যেটা বক্তব্য, তাদের যেই 2 বছর সময় নষ্ট হলো, তাদের যে কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়ার কথা, এই সময় এবং তার সঙ্গে টাকা কেন তারা নিয়ে তারা এই কথা দিয়েছিল এবং সেই কথা মতো তারা প্রতারণার শিকার হতে হলো, তার জবাব চেয়েছেন। এবং এই শুধু সংস্থার সঙ্গে শুধু গড়িয়া নয়, একাধিক জায়গায় এমন সংস্থা রয়েছে বলে তারা জানাচ্ছেন। সেই সমস্ত সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তারা। গতকাল রাত্রে এই কর্ণধারকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রে, এই যে চক্র চালানো হচ্ছে, এই চক্রের পিছনে আরো কারা কারা রয়েছে তাও খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিয়ে অর্পণ, আমরা একবার শুনবো একজন প্রতারিত ছাত্রী, তিনি কি অভিযোগ করছেন। মানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে দেখানো হয়েছিল, একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ চেকগুলো দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড, আমাদের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লক্ষ্য দিয়ে মার খাইয়েছে। এই যে গুরুতর অভিযোগ করা হচ্ছে এই সংস্থার কর্ণধার মানিকলাল জানার বিরুদ্ধে, তার কি বক্তব্য শুনুন। না, কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা পড়বে না তারা ফেরত চাইছে, দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।